আপনারা ওই কার্ড নিয়ে এই ভালো মানুষগুলো যারা চান আমার একটু কষ্ট হোক, সময় যাক, শ্রম যাক, মানুষের ভালো হোক, এলাকাটার ভালো হোক, এই ভালো মানুষগুলো আমাদের পার্টিতে আসতে পারেন। তাদের জন্য দরজা সবসময় উন্মুক্ত। যুব শক্তি, এই জাতীয় যুব শক্তির পঞ্চগড় জেলার একটা আহ্বায়ক কমিটি হয়েছে। এই কমিটিতে পুরো পঞ্চগড় জেলার মধ্যে যিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি আমাদের আটোয়ারী উপজেলার সন্তান আবু কায়েস বাবু ভাই। উনি একজন ইঞ্জিনিয়ার এবং উনি এই স্বচ্ছ রাজনীতিতে আগ্রহী হয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। রাজীব ভাই কোথায়? একজন মহিলা ইউএনও ছিল, টাকা ছাড়া কোনো কথা শুনতো না। লোকজন বলতো যে উপজেলাটা থেকে গেছে তো সব লুটপাট করে নিয়ে গেছে, বলতো না? এরপরে মুশফিক ভাই আসলো, খুবই ভালো মানুষ, জীবনে কারো 1 টাকা ধরে নাই, সবার সাথে ঘাটতারামি করছে। বর্তমানে আমাদের যিনি ইউএনও আসছেন, আমরা এখন পর্যন্ত শুনছি ওনার রেপুটেশন ভালো। ইউএনও হোক, ওসি হোক, যদি এমন হয় যে সে টাকা ছাড়া কথা শুনে না, কাজ করে না, টাকা দিয়ে উল্টা পাল্টা টাকা দিয়ে কাজ করে নেওয়া যায়, আমি আপনাদেরকে শুধু একটা কথা বলি, জাস্ট একটা সত্য ঘটনার ভিত্তিতে প্রমাণ নিয়ে আমাকে পর্যন্ত অভিযোগটা পাঠাবেন। যত বড় ক্ষমতাসীন ওসি, পুলিশ, ইউএনও হোক না কেন, আটোয়ারী উপজেলায় সে থাকতে পারবে না। আপনাদের ভূমি অফিসে, আমাদের ভূমি অফিসে একজন সাব রেজিস্ট্রার দরকার নাই। আগামী সপ্তাহের মধ্যে আমাদের সাব রেজিস্ট্রার আসবে, অলরেডি কথা বলা হয়েছে। আটোয়ারী এই উপজেলার ভূমি অফিসে এখানেও কিছু ছেঁচড়া আছে, কিছু চাঁদাবাজ আছে। টাকা ছাড়া কোনো দলিল লেখা হয় না, টাকা ছাড়া একটা কাজ হয় না। আপনারা 2টা চাঁদাবাজকে নাম দিবেন। মেশিন চিটাগাং কোর্টে এসেছে, সেখান থেকে ঢাকা হয়ে সরাসরি। তারপর আপনারা দেখবেন আমাদের এখানে ডাক্তার ওইভাবে আমরা পাই না, তারপর করছে আমরা নিয়ে আসবো। কিন্তু এখানেও যদি দেখেন কোন কর্মচারী, দয়া করে দিবেন, তাকেও কোন ক্যাম্পে পাঠাতে হয় সেটা আমরা দেখে নেব। একটা অনুরোধ করি, আটোয়ারী উপজেলায় ভালো শিক্ষক আছে, কিছু কিছু আগামীতে সবচেয়ে ভালো মানুষ যে হবে, আমি বলছি না আমাকে দিতে হবে, আমি বলছি না আটোয়ারী উপজেলার আমার এখানে রাজীব ভাই আছেন, রাজীব ভাই একটু এদিকে আসেন। আটোয়ারী উপজেলা ইমেজের ভালো মানুষ আটোয়ারী উপজেলায় 2-1টা খুঁজে পাওয়া টাফ। আমরা ভালো মানুষদের রাজনীতিটা করতে চাই। যদি অভিযোগ থাকে, মোখলেস ভাই একটু এদিকে আসেন। মোখলেস ভাইয়ের বাসা হচ্ছে মির্জাপুরে, উনি হচ্ছেন ঢাকায়, ওনার বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে। একটা কথা আপনাদেরকে বলি, আটোয়ারী উপজেলার অপকর্মকারীকে আমরা আর এই বাংলাদেশে এত সহজে মাথা তুলে দাঁড়াতে দিব না। অপকর্ম করে আর কেউ পার পেয়ে যাবে না। আমাদের কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে এবং প্রমাণ থাকে, অনেকে কিন্তু মিথ্যা ষড়যন্ত্র করে। আটোয়ারী উপজেলার বাড়ি একজন সাংবাদিক আছে, ছেঁচড়া এবং ডাক্তার, বিভিন্ন জন বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ায়। এইরকম প্রোপাগান্ডায় কান দেওয়া যাবে না। যদি এমন হয় যে কেউ আমাদের ভিতরেও কোন ধরনের এমন কাজ করছে যেটা আপনারা চান না, অপ্রত্যাশিত, সেটাও জানাবেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তো আটোয়ারী উপজেলাবাসী আপনাদের অনেক ধন্যবাদ অন্তঃস্থল থেকে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই, আমার উপজেলায় মসজিদ, মন্দির, মাদ্রাসা, না ঈদগাহ, মসজিদ, মন্দির, ঈদগাহ নিয়ে কোথাও যদি কাজের দরকার হয় সেটাও একটু জানাবেন, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। আমার কথা আজকে এই পর্যন্ত শেষ করছি। এলাকার মানুষ হইলে মানে ভিতর থেকে কথা আসতে থাকে আর কি, কারণ আমরা তো একসাথে বড় হয়েছি এই জায়গায়। তো সবাই মোটামুটি দোয়া করেন, যেন যতদিন বাঁচে আসি তোমার দ্বারে কাজ করতে পারো, যতদিন আল্লাহ সুযোগ দেয়, সৃষ্টিকর্তার সুযোগ দেয়, তোমার দ্বারা যেন কিছু করতে পারো, এবং মরার আগে পর্যন্ত মোর দ্বারা যেন কোনোদিন কোনো অপকর্ম না হয়, এই দোয়া করেন, আশীর্বাদ করেন। একটা কথা শুধু করুন, যতদিন বাঁচে রহিম, সত্যের সাথে, ন্যায়ের সাথে রহিম, আটোয়ারী পঞ্চগড়ের সাথে রহিম, বাংলাদেশের সাথে রহিম। শুধু তোমার দোয়া, আশীর্বাদ আর সমর্থন রাখবে।